তো হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে দীপাবলির পরের দিন। আমি তো বাবার বাড়িতে আছি। তো আমি এখন স্নান টান করে এই শাড়িটা পরে রেডি হয়ে গেছি, যেহেতু পুজোর সময় একটু সাজগোজ করেই আছি। তো সকালবেলা টিফিন করা হয়ে গেছে, মা এখন একটু বাইরের দিকে গেছে আর রান্না বান্না হবে। আমি এখন ভাবছি কটা রিলস ভিডিও বানাবো। আর তোমাদের কেমন লাগলো কালকের ভিডিওটা একটু কমেন্টে জানিও। আর বেশ কদিন পুজোর কদিন এখানে একদম নেট থাকে না বলে তোমাদের সঙ্গে কোনো ভিডিও ক্লিপ শেয়ার করতে পারছি না। আর দেখো এই যে মায়েরা যেই গাছটা বসিয়েছে কি সুন্দর দেখাচ্ছে না? তো চলো, আজকে এবেলা আর কিছু সেরকম করার নেই, বাড়িতেই আছি। পুজো তলার দিকে একবার যাব, বিকেলবেলা তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করবো, ঠিক আছে? চলো, তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আজকে দুপুরের মেনু হচ্ছে এটা, এই যে আমরা তিনজনে খেতে বসেছি। আমার বাপি, এদিকে ঠাম্মা, আমি। সবাই যেই ভিডিও করলাম আমি সবাই মুখ বন্ধ করে দিল, আমি আর বাপি। এদিকে আমার ঠাম্মা। এটা বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখো আমি আর আমার মা দুজনে যাচ্ছি ঠাকুরতলার ওখানে বটি হাতে নিয়ে। আর এই দেখো আমার বোনও যাচ্ছে আমাদের সঙ্গে সাইকেল নিয়ে, কারণ পরের দিনকে রসা ভাত খাওয়াবে, তার জন্য পাড়া সবাই মিলে একটু আনাজারে কাটতে হবে, না হলে কি করে হবে। আর এখানে এই দেখো সবাই মিলে কাকিমায়েরা, বড় মায়েরা সবাই মিলে আনাজ কাটছে। এদিকে শাক কাটা হচ্ছে, এদিকে আলু কাটা হচ্ছে, মানে সবাই মিলেমিশে সমস্ত যা রসা ভাতের সবাই খাবে সেই সমস্ত আনাজগুলো কেটে ফেলা হবে। আর আমিও এখানে বসে পড়েছি আনাজ কাটতে। তো খুব মজাও লাগে জানো তো, তোমরা দেখতে থাকো। দেখো খালি সবাই যে আনাজ কাটার কত লোহ, দেখো সবাই কিন্তু আমাদের পাড়ারই। এই দেখো এই এত শাক, এত কিছু কাটা হচ্ছে। আমাদের এখানে ৩৫০০ জন লোক খাওয়ানোর আয়োজন করা হচ্ছে, তাই এত সমস্ত কিছু তোমাদের সঙ্গে একটা শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম, তোমরা দেখেছিলে নিশ্চয়ই। তারপর বাড়িতে এসে দেখি আমার বোন এখানে বাজি ফাটাতে লেগেছে, কিন্তু দুঃখের বিষয় বাজিটা আর ফাটাতে পারেনি। রোদ দূরে দেওয়া নেই তো সেইভাবে বাজিগুলো ফাটেনি। তো প্রথমে দেওয়ার পর ফাটেনি, তারপরে আবারও আগুন দিতে গেছে যে দেখি দিয়ে হয় কি। তো এই যে আবার যাচ্ছে আগুন দিতে, তো এবার এই যে ফেটেছে এবার এত কষ্টে। তারপরে সন্ধেবেলা আমি আর মা হাঁটি হাঁটি পাপা করতে করতে দুজনে বেরিয়ে পড়েছিলাম একটু বাইরের দিকে, কিছু টুকটাক কেনাকাটা করার ছিল। তো এই যে আমাদের ঠাকুরতলাটা তোমাদেরকে একটু দেখালাম। চলো যাচ্ছি, এখানে গিয়ে আমরা যেখানে গিয়েছিলাম সেখানে আরও একটা ঠাকুর আমরা দেখতে পাই। তো এই যে মায়ের মুখটা এখানেও খুব সুন্দর হয়েছে। ছোটবেলাতে এখানেও ঠাকুর দেখতে আসতাম জানো তো, রাত্রের দিকে, মানে কালী পুজোর দিন রাত্রে এখানে ঠাকুর দেখতে আসতাম, এখন ওখানেই কাটাই। তো এই দেখো খুব সুন্দর, দেখো মুখটা। আর এই দোকানটায় আমরা গিয়েছিলাম, দোকানটা নতুন হয়েছে, মানে নতুন বলতে বেশ কিছুদিন হয়েছে। দোকানটা খুব সুন্দর আর প্রচুর গিফটের জিনিস আছে। আমার ঢুকে এই জিনিসটা খুব পছন্দ হয়েছে। আর আরও দেখো কত জিনিস, ব্যাগ ছিল, সমস্ত ক্রিম, অর্নামেন্টস এইসবগুলো ছিল, হাতের চুড়ি, এগুলো অনেক কিছু। আর বেশিরভাগ জিনিস ছিল গিফট করবার, মানে দারুণ দারুণ জিনিস ছিল গিফট করবার জন্য। আমি কিনতে গিয়েছিলাম হাতের পলা, আমার হাতের যে মাপ ছিল সেই মাপের কিন্তু পলা আমি একদম একটাও পাইনি, যেটা হচ্ছে দুঃখের বিষয়। সেটাই তোমাদেরকে এক্ষুনি বলবো। এই দেখো আমি এখানে ওই কথাটাই বলছিলাম যে যেটা কিনতে এসেছিলাম সেটা পেলাম না। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এই সাইডটা তো আমি লক্ষ্য করিনি, এখানে দেখো কত টেডি আর আরও ছোট ছোট কত সুন্দর জিনিস যে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো তোমরা এই সমস্ত দেখতে দেখতে আমাকে কমেন্ট করতে থাকো, আর আমিও তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে থাকবো। টাটা সবাইকে, ভালো থেকো সবাই।
ঘুড়ি উল্টাবি বউটা কোথায় আছে এটা বাইরে আছে